পাকিস্তান ও শ্রীলঙ্কা সিরিজে ব্যাকআপ ওপেনার হিসেবে থাকা নাঈম শেখের সামনে সুযোগ ছিল নেদারল্যান্ডস সিরিজে ও এশিয়া কাপ স্কোয়াডে জায়গা করে নেয়ার। তবে নিজের পায়ে যেন নিজেই কুড়াল মেরেছেন তিনি। টপ অ্যান্ড সিরিজে পারফর্ম করেছেন অধারাবাহিকতার সাথে, যা কপাল পুড়েছে তার। এদিকে দারুণ পারফরম্যান্স আর উদীয়মান খেলোয়াড় হিসেবে যেন নিজের সম্ভাবনার দুয়ার খুলেছেন জিশান আলম। তবে কি তিনি হবেন ইমন ও তামিমের ব্যাকআপ ওপেনার? তাই জানবো রিপোর্টের বাকি অংশে। সুবর্ণ সুযোগ বারবার আসে না যদি আপনি না হন নাঈম শেখ, কারণ তিনি যে কতবার দল হতে বাদ পড়েছেন এরপর আবার ফিরেও এসেছেন সেটা গুণে রাখা কঠিন। ঘরোয়া ক্রিকেটে পারফরমেন্স দিয়ে ফিরে এলেও জাতীয় দলে এসে পারেনি সেই ধারাবাহিকতা বজায় রাখতে। 2019 সালে অভিষেক হয় 25 বছর বয়সী এই ক্রিকেটারের, তবে এখনো পারেনি কোনো ফরম্যাটে থিতু হতে। সম্প্রতি আবারও দলের সুযোগ পেয়েছেন নাঈম শেখ, তবে সেই সুযোগকে একেবারেই কাজে লাগাতে পারেননি তিনি। এখন পর্যন্ত দলে ফিরে খেলেছেন 3টি ম্যাচ, যেখানে মোট রান করেছেন মাত্র 45। সবচেয়ে হতাশাজনক দিক হলো তার স্ট্রাইক রেট মাত্র 84, সেটাও আবার টি-20 ফরম্যাটে। এমন পারফরমেন্সই বলে দিচ্ছে নাঈম শেখের ব্যাটিং ফর্ম কতটা খারাপ অবস্থায় আছে। তাকে যেহেতু দলের ব্যাকআপ ওপেনার হিসেবে রাখা হয়েছে, তাই আবারও পাঠানো হয় টপ অ্যান্ড সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায়, কিন্তু সেখানেও প্রত্যাশা অনুযায়ী পারফরমেন্স করতে পারেননি নাঈম শেখ। পুরো সিরিজ জুড়ে তার ইনিংসগুলোতে ছিল হতাশা, কেবল একটি ইনিংসকে কিছুটা টি-20 মেজাজে বলা যায়। শেষ ম্যাচে 21 তারিখে বাংলাদেশ এ দলের হয়ে মেলবোর্ন স্টার্স একাডেমির বিপক্ষে তিনি করেছিলেন 21 বলে মাত্র 19 রান, যা কোনোভাবে একটি টি-20 ইনিংস হিসেবে গ্রহণযোগ্য নয়। সব মিলিয়ে এমন খারাপ পারফরমেন্সের পর আগামী নেদারল্যান্ড সিরিজ ও এশিয়া কাপে দলে তিনি থাকবেন কিনা সেটা এখন বড় প্রশ্ন। এদিকে যখন নাঈম শেখ একের পর এক ব্যর্থ হচ্ছেন, ঠিক তখনই একই টুর্নামেন্টে তার সঙ্গী জিশান আলম খেলছেন দারুণ ক্রিকেট। যদিও সর্বশেষ ম্যাচে ব্যাট হাতে হাসেনি ভাগ্য, তবুও তিনি বুঝিয়ে দিয়েছেন যে টি-20 ফরম্যাট কিভাবে খেলতে হয় সেটা তিনি ভালোভাবেই জানেন। মাত্র 20 বছর বয়সেই তার ব্যাটিং স্টাইল, শট সিলেকশন এবং মানসিকতা বলে দিচ্ছে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ হিসেবে জিশান আলমের সম্ভাবনা সত্যি অনেক উজ্জ্বল। টি-20 ক্রিকেটের সবচেয়ে বড় বিষয় হলো ইন্টেন্ট, অর্থাৎ প্রথম বল থেকেই আক্রমণাত্মক মানসিকতা। জিশান সেটাই দেখাতে পারছেন। পাওয়ার প্লেতে ঝুঁকিপূর্ণ শট খেলার সাহস, উইকেটের চারপাশে শটের বৈচিত্র্য এবং ম্যাচের পরিস্থিতি অনুযায়ী গিয়ার বদলানোর দক্ষতা তাকে আলাদা করে তুলছে। একই টুর্নামেন্টে যেখানে তার ওপেনিং পার্টনার নাঈম শেখ ধারাবাহিক ব্যর্থতায় সমালোচিত, সেখানে জিশান আলম নিজেকে প্রমাণ করছেন বারবার। সবকিছু মিলিয়ে তাই টপ অ্যান্ড সিরিজ বাংলাদেশ জাতীয় দলের নির্বাচকদের জন্য গুরুত্বপূর্ণ। অন্তত কাকে নেওয়া হবে ব্যাকআপ ওপেনার সেটা এখান থেকে বের করতে হবে তাদেরকে, আর সেই সিদ্ধান্ত এখন অনেকটাই পরিষ্কার। যদি সবকিছু ঠিক থাকে তবে আসন্ন সিরিজ ও এশিয়া কাপে দলে হয়তো নাঈম শেখকে টপকে জিশানের জায়গা হবে স্কোয়াডে।